আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। আমাদের আজকের রেসিপি শুকনো চালের গুঁড়ো দিয়ে নকশি পিঠা। এই পিঠার ডিজাইনটা এত সুন্দর হয় যে যে কোনো অকেশনে পিঠাটা তৈরি করে ডালা সাজিয়ে রাখতে পারেন, যেমন গায়ে হলুদ, যে কোনো পিঠার উৎসব এসবে। চালের গুঁড়ো খুব সহজলভ্য এবং সবসময় হাতের কাছে পাওয়া যায়, এই জন্য এই পিঠাটা কিন্তু খুব চটজলদি তৈরি করতে পারেন। তাহলে চলুন আজকের পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি নকশি পিঠার জন্য এখানে শুকনো চালের গুঁড়া 2 কাপ পরিমাণ নিয়েছি। এটা আমার বাসায় তৈরি চালের গুঁড়া। আপনারা বাজারে তৈরি যে চালের গুঁড়া সেটা কিনে নিলেও হবে, কিংবা প্যাকেটজাত সেটা নিতে পারেন। সেখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কেউ কিন্তু এই মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না, আবার কেউ কেউ পছন্দ করে। যাই হোক, আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাসায় তৈরি করা চালের গুঁড়া, এই জন্য আমি 2 কাপ পরিমাণ নিচ্ছি। আপনাদের চালের গুঁড়া অনুপাতে কিন্তু পানির কম বা বেশি পরিমাণটা বুঝে দেবেন। একটুখানি বয়েল উঠে আসলে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম এবং 1 মিনিট বয়েল করার জন্য ঢেকে রেখেছিলাম। এই তো বয়েলটা আসার পরে আমি সুন্দর করে এটা মিশিয়ে সিদ্ধ করে নিব। এইভাবে যদি আপনারা আটা সিদ্ধ করেন তাহলে কিন্তু এই আটা দিয়ে যে ডোটা হবে সেটা থেকে কিন্তু খুব সুন্দর ফুলকো নরম রুটি হবে। এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। এই তো আমার আটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিট সময়। ফিরছি 4 থেকে 5 মিনিট পর। আমি আটাটা ডো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার আটাটা কিন্তু ভীষণ সফট একটা ডো হয়েছে। এখান থেকে সামান্য পরিমাণ আমি ডোটা নিয়ে নিব আর এভাবেই নকশি পিঠার একটা সাজ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এতটুকু শুধুমাত্র আটা নেবেন, যেহেতু আমরা প্রতিটি পিঠার জন্য প্রতিটা ভিন্ন ভিন্ন সাজ তৈরি করব। এভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম। এই তো বেলুনটা ঘুরিয়ে নান রুটি বরাবর যে আমরা শেপটা দেই সেভাবে একটা শেপ দিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। পুরুত্বটা দেখিয়ে দিই, এরকম খুব পাতলাও নয় আবার মোটাও নয়। এবার মূল যে বিষয়টা সেটাতে চলে আসি। আমি একটা কুকি কাটার নিয়েছি, মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম এবং টুথপিকের সাহায্যে এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা দেখবেন, ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিয়েছি। 4-5টাতে কেটে নেব, যেহেতু এটা আমাদের মিনি নকশি পিঠা হবে তাই এতটা বড় রাখবো না, এর জন্য 4-5টাতে কেটে নিলাম। এবারে একটা নতুন কলেজ স্ট্যান্ড নিয়েছি আর এটা দিয়ে 4-5টাতে সুন্দর করে শেপটা দিয়ে দিব। আপনারা ভালো করে লক্ষ্য করেন, কিছুই নয়, শুধুমাত্র কেটে নিলেই হয়ে যাচ্ছে নকশি পিঠা। এই তো হয়ে গেছে আমার নকশি পিঠাটা। আপনারা বানানোর সময় অবশ্যই নিচে ফয়েল পেপার দিবেন, আমি এটা দিই নাই। এভাবে একে একে আমি সবগুলো নকশি পিঠা তৈরি করে নিয়েছি। আর অবশ্যই আবারও বলছি, পিঠা তৈরির পরে একটা ফয়েল পেপারের উপর রাখবেন, তাতে করে পিঠাগুলো ওঠানোর সময় ভাঙবে না। এবারে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর সেটা উষ্ণ গরম হয়ে এলেই পিঠাগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। এখানে একটা ছোট্ট টিপস থাকবে। টিপসটা হলো, প্রথমেই আমি কিন্তু এই পিঠাগুলো ব্রাউন করে ভেজে নেব না। প্রথমবারে হালকা ব্রাউন করে ভেজে নেব এবং পরে একটু ঠান্ডা হয়ে এলে আবারও ভেজে নিব ব্রাউন করে। এতে করে পিঠাগুলো একদম ক্রিস্পি আর খুব মচমচে হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ হবে। আশা করি টিপসটা সবার মনে থাকবে। তাহলে চলুন এগুলো সব উঠিয়ে নিই এখন। এই তো দেখতে পাচ্ছেন আমার হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। যেটা লুক দেখেন এরকম আসছে। এটা যখন আবার দ্বিতীয়বার ভেজে নেব সেটা একদম ব্রাউন কালার আসবে। এখনই কিন্তু দেখতে অনেক ক্রিস্পি লাগছে। এটা ঠান্ডা হতে হতে আমি 1 কাপ পরিমাণ গুড় এবং 1 কাপ পানি দিয়ে শিরা জাল করে নিব। অবশ্যই শিরাটা কিন্তু একদম ঘন হবে না, হালকা বয়েল আসলে। এতে রেখে দিলাম। আমি ওইদিকে শিরাটা একটু ঠান্ডা করতে দিয়েছি এবং প্যানে আবারও লো ফ্লেমে তেলটা গরম হয়ে আসলেই এই পিঠাগুলো আবারও দিব এবং সুন্দর ব্রাউনিশ, এই যে এরকম ব্রাউনিশ হয়ে এলেই উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা গরম শিরার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম এবং এগুলো কিছু পরে উঠিয়ে নেব। এই তো হালকা করে ডুবে আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি এবং দেখুন আমার পিঠাগুলো
কেমন ক্রিস্পি এবং অনেক সুন্দর দেখাচ্ছে। একটা ভেঙে দেখাই তাহলে বুঝবেন কেমন এটা মচমচে হয়েছিল। দেখছেন, ভাঙতে পারছিলাম না, এত ক্রিস্পি হয়েছে। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ইয়ামি ছিল। আমি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ যারা সাবস্ক্রাইব এখনো করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে যাচ্ছি আজকে। আল্লাহ হাফিজ।